আসসালামু আলাইকুম। আমি আপনাদের শাহানাজ আপু। আজকে চলে আসলাম আরেকটি ব্লগ নিয়ে। আজকে শুরু করতেছি আমার ছোট ননদের পাকে ঘর থেকে। আজকে ব্লগটা আরম্ভ করলাম। বড় ননদের বাসায় থাকলাম, মেজ ননদের বাসায় থাকলাম। মেজ ননদের বাসা আর ছোট ননদের বাসা পাশাপাশি বলতে কি রাস্তার এই পার আর ওই পার, দোলাইখাল আর রায় সাহেব বাজার। তো দোলাইখাল ছিলাম বৃহস্পতিবার দিন রাত 12টার সময়। ওদের বাসা থেকে আবার ছোট ননদের বাসায় আসছি। বাসায় চলে যেতে চাইছিলাম, বলতেছে যে না, বাচ্চারাও বলতেছে না পুপির বাসায় থাকবে। আমার ছোট ননদও বলতেছে যে না ভাবি, একবারই আসো আমাদের বাসায়, ঘুরে যাও। তো ওদের বাসায় গেলাম। ও তো এই যে আমার বড় ননদ পরোটা বানাই দিল আর ছোট ননদ ভাজলো। তো আমরা সবাই নাস্তা করলাম, ভাজি, হালুয়া, ডিম, পরোটা এগুলো খেলাম। খাওয়ার পরে চাও খেয়ে নিলাম সবাই একসাথে, বাচ্চারা, আমরা বড়রা। তো এখন আজকে বলতেছি কি খাবা কি খাবা। এতদিন তো মানে খাবারের উপরেই, মানে এই যে পিঠা, পোলাও, মাংস, বিভিন্ন রকম সবজি, মাছ খাবার শুরু হয়েছে, শেষ নাই। তো সবাই বলতেছে আজকে ঠান্ডায় তো খিচুড়ি খাবে। তো এই যে আমার বড় ননদ মুরগি, সবজি টবজি সব রেডি করে দিতেছে রান্না করার জন্য। আর আমার ছোট ননদের বাসায় আবার গ্যাস নাই, গ্যাসের সমস্যা। তো এখন কি হবে, এতগুলো মানুষের রান্না। এই যে আমার ছোট ননদের শাশুড়ি, উনি আবার রসুন ছিলে দিতেছিল। তো বললাম যে আজকে আমি রান্না করি, অনেক দিন ধরে রান্না করি না, খিচুড়িটা আমি রান্না করি। আর মেজ ননদ ওর বাসায় মানে আমার ছোট ননদ সব কিছু দিয়ে দিছে, মাংস, ময় মশলা যা আছে। ওদের বাসার থেকে শুধু চিকেনটা রান্না করে নিয়ে আসবে, কষা করে নিয়ে আসবে। এই যে এখানে আবার আমি রান্না করতেছি, তো দেখি কবুতর দুইটা বসে আছে। কবুতর দুইটা খুবই ভালো লাগলো, ওদেরও ভিডিও করলাম। আর আমি এই যে খিচুড়িতে দারচিনি, এলাচি দিয়ে, পেঁয়াজ দিয়ে বেরেস্তার মতো করে তারপর আদা রসুন দিলাম। এখন হলুদ গুঁড়া, জিরা গুঁড়া, ধইনা গুঁড়া, এগুলো সব দিয়ে ভালো করে কষাবো। আজকে রানবো মিষ্টি কুমড়া, আলু দিয়ে 4 রকম ডাল দিয়ে খিচুড়ি। আর মুরগি কষা হবে, আমার মেজ ননদ রান্না করে নিয়ে আসবে। আর কি জানি, বেগুন ভাজা, বেগুনের আচার, বাচ্চারা যা যা খাইতে চাইছে ওর ফুপিরা ওইগুলোই রেডি করছে। তাই যে আমি একে একে সব দিয়ে দিতেছি খিচুড়িটা রান্নার জন্য। আর বলছি সবাই ভাতের চালে, সবসময় তো পোলাওর চালের খিচুড়ি খাওয়া হয়, আজকে ভাতের চালের খিচুড়ি খাবো। এই যে খিচুড়িটা তো আমি বাসায় রান্না করতেছি, আর আমার মেজ ননদের বাসাও তো তরকারি রান্না করে নিয়ে আসবে। খিচুড়িটা আমার হয়ে গেল, খিচুড়িটা এখন নামিয়ে রাখবে। তো আমার ছোটো ননদ আবার বলতেছে যে ভাবি একটু মরিচ ভর্তা না হলে তো খিচুড়ির সাথে ভালো লাগে না। ও আবার মরিচ চলে ভর্তাটা করে নেবে। এই যে আমার বড় ননদ আবার খিচুড়ি বাড়তেছে, এটা বুয়ার জন্য বাড়লো। আমার ছোটো ননদের বুয়া ওকে দিবে, ওর জন্য খিচুড়ি তরকারি বেরিয়ে দিয়ে দিল। তারপর আমরা একে একে সবাই, এই যে এটা পেঁয়াজ বেরেস্তা ঘি দিয়ে খাওয়ার জন্য। ঘি আবার তৈরি করছে
আমার ননদের ননদ, ও নিজে ঘরেই তৈরি করছে, ও আবার ওর ভাবিকে দিছে। ও আবার আমার ননদ আবার বলতেছে সবাই একটু একটু করে খাও, দেখো ঘরে হোমমেড ঘি তো অনেক, আসলে সত্যি অনেক ভালো হয়েছে, ভালোই লাগলো, সবাই খেলাম। এখন বাচ্চারা এই যে খিচুড়ি যে যেভাবে খায় যার মতো, এই যে বেগুন ভাজা, বেগুনের আচার, মরিচ ভর্তা, পেঁয়াজ বেরেস্তা, ঘি, চিকেন কারি, এগুলো দিয়ে মজা করে সবাই খাচ্ছে। প্রথমে ছোটরা সবাই খেলো, তারপর আবার আমরা বড়রা একে একে সবাই খেতে বসছি, ভালোই লাগলো। তারপরে এখন আবার আমার ছোটো ননদ বলতেছে যে ভাবি তোমাদের রাত্রে চালের রুটি আর হাঁস খাওয়াবো। তো আমার ভাগ্য খারাপ, আমি আমার ছোটো ননদের শাশুড়ি এই হাঁসটা রান্না করছে। আমি ওই সারা রাত তো জাগা হয়, ওই বিকেলে একটু দুপুরে খাওয়ার পর একটু শুইতে গেছি না, ঘুমাইসা পড়ছে, আমারে ওরা ডাকেনি। তো দেখা যায় হাঁসটা রান্না হয়ে গেছে, আর আমার ননদের খেয়ালও ছিল না, খেয়াল থাকলে আমার ডেকে দিত। পরে আমার এই যে খালাম্মা যে সাথীর শাশুড়ি হাঁসটা রান্না করছে, তারপরে চালগুলা কাই করে দিছে। পরে বলতেছি যে আমি রুটিগুলা বানিয়ে দিই, তো আমি রুটিগুলা বেললাম, আর আমার ছোটো ননদ সব ভাইজা নিতেছে, ভাইজা ওই যে বাচ্চাদের খেতে বসায় দিছে, আগে বাচ্চারা খাক। হাঁস রান্নাটা অনেক মজা হয়েছে, হাঁস রান্নাটার এমনিতেই খালাম্মার হাতের রান্না খুবই মজা, যেটা রান্না করে সেটাই খুব সুস্বাদু হয়, খুবই ভালো লাগে। এই একে একে আমরা সবাই খেয়ে নিলাম, অনেক ভালো লাগলো। যে মানে একসাথে যে এই যে খাবারের মজাটা, আনন্দটা বলে প্রকাশ করার মতো না, খুবই ভালো লাগছে। তারপর তো রাত্রে চলে আসবো, কোনোভাবেই আমাকে আসতে দিবে না, এই ওই দিন রাত্রে আমাকে জোর করে রেখে দিল আমার ননদের মেয়েরা। তো আজকে এই পর্যন্তই আমার ব্লগ, আশা করি আপনাদের কাছে ভালো লাগছে। আসসালামু